লিঙ্গটা কাটছো প্রথমে স্ত্রী লিঙ্গটা? ভিতরে তো কাটিনি, উপরে চামড়া কাটছি। আচ্ছা। কাটার পরে আমার পেটের এদিকে কাটছি। আচ্ছা। তারপরে আমি এগুলো কাটছি। পিছনগুলা? হ্যাঁ। কাটেগুলো কি করছিস? মুখটা এখানে আর একটু বাড়ি মারছি। আচ্ছা, ইট দিয়ে? হ্যাঁ। অত্যন্ত হৃদয় বিদারক ও নৃশংস এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পঞ্চগড়ে। ট্রেনে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ধর্ষণ করে হত্যা করেছে রিফাত বিন সাজ্জাদ নামে এক যুবক। পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনে অভিযুক্ত রিফাতের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। পরবর্তীতে সে কৌশলে তরুণীকে তার এলাকায় নিয়ে যায়। সেখানে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর নির্দয়ভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে রিফাত। হত্যাকাণ্ডের পর মরদেহটি ফেলে রাখা হয় রেললাইনে, যাতে মনে হয় এটি একটি দুর্ঘটনা। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই নৃশংস ধর্ষণ ও হত্যার আসল রহস্য। ঘটনার পরও আসামি রিফাত তার অপরাধের পথ থেকে ফেরেনি। ইজি বাইক চুরির সময় জনতার হাতে ধরা পড়ে সে। পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে পাওয়া যায় ভয়ঙ্কর প্রমাণ, ধর্ষণের ভিডিও ও কিশোরীর নগ্ন ছবি, যা ছিল হত্যার আগের মুহূর্তের দৃশ্য। পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, সে জানিয়েছে মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে তর্ক বিতর্কের জেরেই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করে রিফাত। হত্যার আগে সে মেয়েটিকে সুপারি গাছে বেঁধে ধর্ষণ করে, এরপর ইট দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। পুলিশ জানায়, ঘটনাস্থল ছিল রেল স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে। সকালে ট্রেন চলাচলের সময় কিশোরীর মরদেহ ট্রেনের চাকায় ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এলাকাবাসী ও তদন্তকারীরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বীভৎস ধর্ষণ ও হত্যাকাণ্ড। রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামের বাসিন্দা, পিতা আক্তার হোসেন। পুলিশ জানিয়েছে, সে পূর্বেও একাধিক অপরাধে জড়িত ছিল। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। দর্শক, এমন লজ্জাজনক ধর্ষণ ও হত্যাকাণ্ডের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আব্দুল্লাল মামুন, জেম নিউজ। মেয়ের সাথে পরিচয় কিভাবে? হুট করে ট্রেনেই পড়েছিল। ট্রেনে মেয়ের বাসা কোথায়? ওর বাসা আমি জিজ্ঞেস করি। মানসিকভাবে সুস্থ ছিল মেয়েটা নাকি অসুস্থ ছিল? সুস্থ ছিল। বয়স কেমন হবে? আপনার 13 থেকে 14 এরকম হবে। তার মোবাইলে কিছু ভিডিও এবং নগ্ন, একটা মেয়ের ভিডিও এবং নগ্ন ছবি আছে। তখন তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি চাঞ্চল্যকর তথ্য সে দেয়। এই ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চাই এবং তার মোবাইলটি চাই। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি তখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওড়না দিয়ে বেঁধে, দুই হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে, চাকু, যেটা চাকু, সেই চাকুরে দিয়ে তাকে বীভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সেই জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক 200-300 গজ দূরে। হত্যা করার পর মেয়েটিকে টেনে হেঁচড়ে রেল স্টেশনে নিয়ে আসে, রেল লাইনের উপরে নিয়ে আসে। সেখানে রক্তের দাগ ছিল। পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা, সেই মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষত